একটা নতুন মুভি দেখে চলে এসেছি যেটার নাম হচ্ছে রবিনস কিচেন, যেটা রবিনস কিচেন না দিয়ে নাম দিয়ে যেতে পারতো বনিস কিচেন, কারণ সেইভাবে মুভিটা তৈরি করা হয়েছে। কারণ এইটা করার পর মুভিটা করার পর এর থেকে খারাপ মুভিও যে হতে পারে সেইটা আমি বুঝতে পেরে গেছি যে এর থেকে খারাপ মুভি আর হতে পারে না। কারণ বনি যে নতুন মুভিটা বেরিয়েছে সেইটার মুভিটার নামই হচ্ছে কি রবিনস কিচেন, যেখানে প্রিয়াঙ্কা সরকার বনি দুজনে মিলে কাজ করেছে। তো এখানে কাজটা কেমন বা মুভিটা কেমন সেইটার ব্যাপারে আমি কথা বলবো। তো আমার নাম রণজিৎ রানা। যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবও করে দেবেন, কারণ এরকম ভিডিও আমার চ্যানেলে আসতে থাকে। তো চলো ভিডিওটা শুরু করা যায়। তো মুভিটার নাম হচ্ছে যেটা কি রবিনস কিচেন। এখানে মুভির মধ্যে যে ট্রেলারটা বেরিয়েছিল ওটা অতটা ভালো হয়নি, কারণ এইখানে যে ট্রেলারটা দেখানো হয়েছিল ওটার মধ্যে অনেক কমতি দেখানো হয়েছিল। বাট তবুও ট্রেলার দেখে মনে হচ্ছিল কি মুভির মধ্যে হয়তো কোনো রকমভাবে চেঞ্জ করা হতে পারে বা কোনো রকম আরও একটু ভালোভাবে ডেভেলপ করা হতে পারে, কারণ অনেকটা বেশি সময় মুভির মধ্যে অনেকেরই ট্রেলার খারাপ হয় কিন্তু মুভির মধ্যে অনেকটাই ভালো দেখানো হয়। তবে এই মুভিটার মধ্যে আমি যদি বলি কোনো ভালো দিক নেই, কারণ এই মুভিটা দেখার পর আপনারা সাধারণত মুভি দেখা ছেড়ে দিতে পারেন, সেরকমও এক্সপিরিয়েন্স হতে পারে এই মুভিটা দেখার পর। এর থেকে খারাপ মুভিও যে হতে পারে সেই জিনিসটা নিয়ে আমি কনফিউজ ছিলাম, বাট এইটা দেখার পর হয়ে গেল কি এত খারাপ মুভিও একটা হতে পারে। বাংলার মধ্যে এইভাবে মুভি তৈরি করা, যেটা কি অনেক মুভি বেরিয়ে আসছে, তো সেই ক্ষেত্রে অনেক ভালো ভালো মুভিও বেরিয়ে আসছে, যেমন অঙ্কুশও ট্রাই করেছিল মির্জা। তো এই মুভিগুলো যেগুলো মুভি আসছে ওইগুলো তবুও একটা ভালো রকম মাস মুভির মধ্যে মানে চেষ্টা করছে, কিন্তু বনি যে এখানে কাজ করছে একটাও ভালো মুভির মধ্যে কাজ করছে না। আবার তারপর এরম একটা মুভি, তো কেরিয়ার নিয়ে প্রচুর একটা মানে ডাউট রয়েছে কি ওর আর মুভি চলবে কি না বা ভালোভাবে কামব্যাক করতে পারবে কিনা, কারণ যেইভাবে মুভির মধ্যে ওর মানে কাজেরও কোনো একটা ভালো রকম এখানে দেখতে পাবেন না আপনার। অ্যাক্টিং তো এখানে মুভির মধ্যে আপনারা কোনো রকমভাবে বুঝতেই পারবেন না কি অ্যাক্টিং দেখানো হয়েছে কি না। ও এখানে কোনো রকমভাবে দুজনের যে ম্যাচটা সেইটাও ভালো হয়নি, যে স্টোরি কাস্টটা সেইটার মধ্যে প্রেজেন্টেশন ভালো না, স্টোরি কাস্ট ভালো না, কিচ্ছু ভালো না মুভির মধ্যে আপনারা যদি থিয়েটারে দেখতে যান সাধারণত মুভিটা দেখতে দেখতে আপনাদেরকে বেরিয়ে চলে আসতে হবে, কারণ মুভির মধ্যে কিচ্ছু নেই, আপনাদেরকে মুভিটা একদম ভালো লাগবে না। সাধারণত ওর থেকে আমি বলবো কি যে আপনারা অন্য মুভি দেখুন, কারণ ওটিটিতে অনেক ভালো ভালো মুভি বেরিয়ে আসছে, সেই সব যে দেখুন, এই মুভিটা দেখতে যাওয়ার কোনো দরকার নেই। তো স্টোরি কাস্ট সম্বন্ধে যদি বলা যায়, এখানে স্টোরি কাস্ট হচ্ছে বনি একটা নিজের কিচেন বা ক্যাফে তৈরি করেছে, সেইখানের মধ্যে সে রান্নাবান্না করে, তার মাও ভালো রান্নাবান্না করতো, তো সেইখান থেকে সে একটা মানে তৈরি করেছে এবং সেটার নাম দিয়েছে রবিনস কিচেন। তো সেইখানের মধ্যে কি সমস্যা আছে এবং সেইখানটাকে দখল করার জন্য কি কি সমস্যা আছে এবং প্রত্যেকের যে পাস্টের ব্যাপারগুলো আছে সেইগুলো কিছুটা কিছুটা তুলে আনে। তো মুভিটা এই নিয়ে বেশ করে তৈরি করা হয়েছে, কিন্তু মুভির মধ্যে কিছু নেই। যদি আমি বলি মুভিটাকে রেটিং দিই তো মাইনাসে রেটিং দিতে হবে, তো ওই জন্য আমি এই মুভিটার মধ্যে রেটিং দিচ্ছি না। তো মুভিটা একদম ভালো মুভি না, আপনারা চাইলে যে দেখতে পারেন মুভিটা, তো দেখলে আর আমার মনে হয় না যে মুভি আপনাদেরকে কোনোদিন আর দেখতে হবে, সেই জিনিসটা আমার মনে হয় এটা দেখার পর। তো আপনাদেরকে কেমন লাগলো রিভিউটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন এবং চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইবও করে দিন, আর এরকম ভিডিও আমার চ্যানেলে আসতে থাকে। তো আজকের জন্য এতটুকুই, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।